চেকর জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে প্রবেশ, কখনো জমির আল ধরে ঘুরছে, আবার কখনো পুকুরে সাঁতার কাটছে। ভল্লুকের এই কীর্তি দেখে চোখ কপালে ওঠে ঢাল করে বাসিন্দাদের। সকাল থেকেই আমরা ঘটনাটা জানতে পেরেছিলাম, তারপরে লোকেট করা হয়। ইস্ট রাজাবাদ পাওয়ার রেঞ্জের রেঞ্জ অফিসার আমাকে খবর দেন, তারপরে আমাদের টিম আমরা রেডি করে নিয়ে চলে আসি এবং সাকসেসফুলি আমরা রেস্কিউ করেছি। ঢালকর এরিয়া আমাদের পূর্ব রাজাবাদ পাওয়ার রেঞ্জের আন্ডারে পড়ে। তো এটা সম্ভবত চেকর জঙ্গল থেকে বেরিয়েছে। দক্ষিণ ঢালকর এলাকায় বক্সা জঙ্গল থেকে একটি ভল্লুক চলে আসে। ভল্লুকটিকে গ্রামের বিভিন্ন এলাকায় লাফিয়ে বেড়াতে দেখতে পান বাসিন্দারা। এরপরেই তারা ভয় পেয়ে যান। ভল্লুক দেখে ঘর ছেড়ে বেরিয়ে আসেন উৎসাহী জনতা। চলতে থাকে চেঁচামেচি। ভল্লুকটি যার ফলে আরও উত্তেজিত হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বন দপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক ও বনকর্মীরা পৌঁছে যান। বক্সা ব্যাঘ্র প্রকল্পের এডিএফডি পল্লব মুখার্জি জানান, এই শীতে প্রথম এই এলাকায় ভল্লুকের দেখা মিলল। কর্মীরা সতর্ক রয়েছে, কারণ এমন ঘটনা আবারও ঘটতে পারে। ভল্লুকটি পূর্ণবয়স্ক। ভল্লুকটিকে দেখতে পেয়েই বনকর্মীরা নেট দিয়ে গোটা এলাকাটি ঘিরে দেন। প্রায় কয়েক ঘন্টার প্রচেষ্টায় বনকর্মীরা ঘুমপাড়ানি গুলি ছুড়ে ভল্লুকটিকে কাবু করতে পারেন। পরবর্তীতে ভল্লুকটিকে উদ্ধার করে রাজা ভাত খাওয়া নিয়ে যাওয়া হয় এবং রাজা ভাত খাওয়ার জঙ্গলেই ভল্লুকটিকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে ভল্লুকটি যখন উদ্ধার হয় সেই সময় গ্রামবাসীরা ঘিরে রেখেছিল গোটা এলাকাটিকে। বনকর্মীদের অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল, তবে ভিড় কমিয়ে ভল্লুকটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা যায় বনকর্মীদের তরফে। এদিকে ভল্লুকটি উদ্ধার হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গ্রামবাসীরা। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।